শুভ সকাল, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি শীতের সকালে সবাই ভালো আছেন। আমি আজকে বেশ সকালেই উঠেছি, তাই ভাবলাম একটু মশলা দিয়ে আদা দিয়ে একদম সুন্দর করে একটুখানি চা খাই। আর চা করলাম যখন একটু বেশি করেই করা ভালো, কারণ হচ্ছে কি এই চায়ের স্বাদ না বেশ অনেক কিছু, মানে অনেক কিছু। আর এই আজকে আচ্ছা করে মশলা আর আদা দিয়েছি, যেন বেশ গলা পর্যন্ত ঝাঁঝ লাগে। আর ব্যাপারটা হচ্ছে ছেলে অনেক সকালবেলা বেরিয়ে গেছে, আর উঠে আমার মোটামুটি সবই রান্না বান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছিলো। কী করবো তাই ভাবলাম একটু চা করি, ও আসলে একটু খায় যদি খাবে, আর না হলে খাওয়া দাওয়ার টুকটাক লোক আছে। আর এই সময় হয়ে গেছে 10টা থেকে 10:30, ও এসছে, ওরা যে 4টে পড়া আছে, আর আজকে একটু ওর খুবই চাপ চায় আজকের দিনটা। আর এই যে রান্নাবান্না সবই প্রায় কমপ্লিট, 3-4টে তরকারি করেছি। আর বেগুন দেখে আমাকে দুম করে বলছে বেগুন এনেছে, আমি বললাম হ্যাঁ, শীতে তো এতদিন আনেনি, এই নিয়ে 2 দিন আনলো। বললো তাহলে একটু বেগুনি করো না, বেগুনি খাবো গরম গরম। ভাবলাম মনে মনে শীতের দুপুরে বেগুনি, ফুলকপির বড়া, ধনেপাতার বড়া, আলুর বড়া, লঙ্কার বড়া, কে না কি না পছন্দ করে। উফ, কি টেস্ট সে! আমাকে যদি কেউ কিছু তরকারি নাও দেয়, আমি শুধু শুধু এগুলো দিয়েই চালিয়ে দেবো। এমনকি এগুলো মুড়ি দিয়েও ভালো লাগে, শুধু যে ভাতের সাথে, গরম ভাতে তা নয়, মুড়ি দিয়েও ভালো লাগে। আর ঠিক আছে, চলো বেগুনি ভাজতে বসলাম। আর এগুলো ভাজতে ভাজতে না আজকে পুরো দিনটা আমার বেগুনি আর এই ফুলকপির বড়াতেই কেটে গেছে, এতটুকুই সময় গেছে। যাই হোক, ভালো লাগলো। আর ফুলকপিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিই, সেদ্ধ করে ওই যে বেসনটা থাকে তার মধ্যে একটু কালো জিরে দিই, আর হলুদ, লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ফাটিয়ে তারপরে এই ফুলকপিগুলোকে দিই আর ছাড়ি। আর বেশ ভালোই লাগে, এত টেস্ট লাগে। আর ও হ্যাঁ, আমি না একবারে ভাজি না, একটা নর্মাল ভেজে রেখে দিই, তারপরে আরেকবার ভাজলে হয় কি সুন্দর ভেতরটা খাস্তা হয়। আর এই বেগুনি লাস্টে পড়েছিল যেই বেসনটা, সেই বেসনটা পরে আবার ওপর দিয়ে ঢেলে দিয়েছিলাম, তাই একজনের গায়ের থেকে আর মানে সরছে না। কিন্তু এই যে কুড়মুড়ে একটা টেস্ট হয় না, এই টেস্টটাও দারুণ টেস্ট হয়। যাই হোক, এখন বলতে বলতে প্রায় অনেকটাই বেজে গেল। আর আমারও এইদিকে প্রায় বেগুনি আর ফুলকপি হয়ে গেল। আর আমি একটুখানি আজকে জুসের ব্যবস্থা করেছিলাম, ভাবলাম অনেকদিন খাই না, তাহলে একটু খাই। গাজর, ধনেপাতা আর লাউ, বিট আর সামান্য একটু আদা দিয়ে ওটাকে জুস করেছি। আর দেখেছেন এই বেগুনির চক্করে আমার গ্যাসের অবস্থা কি, টুকুর আজকে মানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। টুকুই তো করে কাজগুলো, টুকু বলবে বৌদি তুমি এগুলো কী করেছো। যাই হোক, আর এই যে সেই জুসটি, এগুলোকে ভালো করে ছেঁকে জুস বের করে তারপরে এগুলোকে আবার ঢক করে গিলে ফেলতে হবে, এই হচ্ছে বিষয়। আর তারপরে কিছুক্ষণ পরে মানে ওইগুলো দেখে না আর লোভ সামাল দিতে পারিনি, আমি আবার একটু নিয়ে বসেও পড়েছি। 1 টাকা করে বড়া, দেখি কেমন হয়েছে টেস্ট। আশা করি এই বড়ার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না, খুব টেস্ট, শীতকালে বিশেষ করে। কখন কখন আসবি? কখন আসবো? 4টায় আসবো। তারপরে তারপর 5টায়, তারপরে 8টায়, দিয়ে রাত্রি একদম 10টায় বাড়ি, তাই তো? আমি আজ পুরো একা, হ্যাঁ। টুকুমাঝিও আসেনি, আসবে। এখন কটা বাজে? 12:30 বাজে। আজ অনেক চাপ। আর এই যে এগুলো কিন্তু এখান থেকে সরবে না বাবা, এগুলো এখান থেকে সরবে না। না, আজকে আবার একটা বোতলও জুটেছে। আচ্ছা, কবে সরিবি মানে সরাবি সেটা শুনি একবার। আমি তো আজ পর্যন্ত দেখলাম না সত্যি। আচ্ছা, রাস্তা দেখে সাবধানে, ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো করবে না। বাবাকে বলো তো ব্যালেন্স ভরে দিতে। আবার কি হলো মায়ে? তাড়াহুড়ো করো না যেন, ধীরে সুস্থে বাড়িতে আসবে, ধীরে সুস্থে যাবে। আর স্যারকে বলবে একবার ওই দিনের কথা। চলুন, চলে গেল। এবার আমি একটু বসি, আর পারছি না, আজ এই শরীরটাও দিচ্ছে না। রেডি? তবু রেডি? বলো। এই যে মোচা, এটা ও বাড়ির বৌদি দিয়েছে, টুকু নিয়ে এসেছে। এখন সেটা বিষয় না, বিষয় হচ্ছে ছোলা বাদামটা কি হবে। টুকু, ছোলা বাদাম নিয়ে আসো। আবার বলে ছোলা বাদাম নিয়ে আসো, তারপর এটার অবস্থা হবে।
টুকুর সাথে গল্প করতে করতে আমার দুপুর গড়িয়ে গেল, আর দুপুরের সবই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। ও সব কিছু করে দিয়ে চলে গেছে, একটু দেরি করেই আসে আমারও সুবিধার্থে। আর স্বস্তিক এসছে, কিছুক্ষণ হলো বাড়িতে এসছে, আর ও বেরোবে একটু পরে, আবার বেরোবে, কারণ বিকেলবেলা থেকে একবারে রাত পর্যন্ত ওর। তা ফল ওকে কিছুতে খাওয়ানো যায় না, যেহেতু ওর বাবা বাড়িতে আছে। চেষ্টা করলাম যে বাবা যদি ফলটা কাটে, অনেক সময় খায়, দিয়ে বললাম যে ফলটা তুমি কাটো, দেখি খাওয়াতে পারি কি না। কিন্তু ওই কিচ্ছু করার নেই, কোনো রকমভাবে শুধু ফল বলতেও আপেলটা খায়, আর কিচ্ছু খায় না, মানে কিচ্ছু খায় না। তো বাবা কেটে দিল, বাবা হাতে ধরে দিল, কিছুতে খাওয়াতে পারলাম না। ওই আর কি খেলো, বাবা যে সামনে ছিল তখন হয়তো এক কামড় খেলো, খেয়ে আর খাবে না। ও কী করলো, ও টুক করে ওর ব্যাগের থেকে বের করলো কিছু লেস আর ক্যাডবেরি, এখন ওগুলোই খেলো। যাই হোক, সেই ফল আমিই খেলাম, ওর বাবা অল্প খেলো, ওর বাবা খুব একটা খায়নি, আমিই খেলাম বলতে গেলে। আর কি করা যাবে এখন, কিছুতে ওকে খাওয়ানো গেলে তো খাওয়াবো, কিছুতে না মানে কিছুতেই না। বললাম পরে আবার একটু রাগও দেখালো, কি আর করা যাবে এখন। আর এই সেই লেস আর ক্যাডবেরি আমাকে বলে তুমিও খাও, মানে ও একা খাচ্ছে না, আমাকেও খাওয়াচ্ছে। যাই হোক, এগুলো তো মানে কি বলবো, খাওয়া, আমিও ছোট মানুষই, আমি যদি বড়ও হইনি এখনো পর্যন্ত, আমিও এগুলো খাই। যাই হোক, হাস্যকর হলেও সত্যি আমি খাই এগুলো। আর দিয়ে ওকে আমি আবার বললাম এগুলো ফেলে আয় কাগজগুলো, এটাও ফেললো না, ও আবার বললো না তুমি যাও, ওই আর কি, দিয়ে আবার ফেলে এসছে, নিজেই ফেলে এসছে, কিন্তু ওই প্রথমে একটুখানি নাক শিটকানো আর কি। যাই হোক, এই গল্প করতে করতে সারাদিন এইভাবেই কেটে গেল। আর যেহেতু ও এক্ষুনি বেরিয়ে যাবে, আর ও আসবে সেই অনেকটাই রাতে, তাও প্রায় 10টার মতন বাজবে। আর ভাবলাম যে আমি রুটি করে নিই, কারণ একা আছি, একটু পরে তো সেই একটু ভিডিও রেডি করব, একটু ফোন দেখবো, একটু গল্প করব, এই করব। তাই চলে আসলাম রুটি করতে। আর আজকে রুটি বলতে 5খানা কি 6খানা করলেই হবে, কারণ ওর বাবা তো ভাত খায়, আমারও না ঠিক খাওয়ার কোনো এনার্জি নেই। তো দেখা যাক, হয়তো একটা রুটি একটু বেশি হলেও হতে পারে। একদমই মাপা, আমাদের রাতের খাবারটা পুরোটুকুই মাপা হয়। যাই হোক, এই রুটি করতে করতে দীপা ফোন করেছিল, দীপার সাথে একটু কথা বললাম। দীপা বলতে আমার এক ছোট শাশুড়ি মা আছেন, খুব বন্ধু আমার। যাই হোক, ওর সাথে গল্প করছিলাম, আর এই গল্প করতে করতে রুটিগুলো হয়েও গেল। আর বললাম তো সবই আছে প্রায়। আর এই শনি আর রবিবার করে ওর বাবা সবসময়ের জন্য ছেলেকে নিয়ে একবারে আসে বাড়িতে, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে যায়, তো প্রায় 10টা বাজে, আর এখন তো রাত বড়, ভীষণই প্রবলেম হয়ে যায়। এই জন্য আমি বলেছি যে তুমি একবারে ছেলেকে নিয়েই বাড়িতে ঢুকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানটাই শেষ করব। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে অন্য আরেকটা ছোট্ট ভিডিওতে। আর ভালো হলে তো ভালো, তাও আপনারা একটুখানি সাপোর্ট করবেন। আরও হ্যাঁ, আমাকে না 2-1জনা কমেন্ট করেছে মনার ট্রফিগুলো দেখানোর জন্য, বা আবার কবে কুইজ আছে, এই বিষয়টা আমি কালকে অন্য আরেকটি ভিডিওতে জানাবো। ওর আছে, এর মধ্যেই কুইজ আছে। আর ট্রফিগুলো আমি চেষ্টা করব যখন মোছামুছি হয় ওগুলোকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, ভিডিওটি আমি এখানটাই শেষ করছি। আর এই বলতে বলতে প্রায় 9:30 10টা বাজতেই চললো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো সময়।